সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বে কারীম, যে দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে মসজিদে নামাজ আদায়ের জন্য আসার এবং বসার তৌফিক দান করছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আজকে যেটা হচ্ছে আলোচনার বিষয়, সেটা হলো আমি পূর্বে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে কি বলে দেব যে এমন একটা ব্যবসার কথা যেটা তোমাদের ওই মহাকালের আযাব থেকে তোমাদেরকে মুক্তি দান করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ঈমানদারগণেরা, আমি তোমাদেরকে কি বলে দিব এমন এক ব্যবসার কথা, যেই ব্যবসার কারণে তোমরা আল্লাহ তাআলার ভয়াবহ আযাব থেকে বাঁচতে পারবা। শুনতে চান কি ব্যবসা কি? আল্লাহ তাআলা বলেন, পরবর্তী যে বলেন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আল্লাহ এবং রাসূলের উপরে। আমরা সকলেই মুখে দাবি করি আমরা আল্লাহ তাআলার উপরে এনেছি, ঈমান এনেছি, কিন্তু বাস্তবে আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে পারি নাই। আমরা বলি রাসূলের উপর আমরা ঈমান এনেছি, কিন্তু আজকে লক্ষ্য করলে দেখা যায় কি জানেন, যে রাসূল আল্লাহ তাআলা পরবর্তী বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো তোমাদের মালের মাধ্যমে, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো তোমাদের মালের মাধ্যমে, তোমাদের সম্পদের মাধ্যমে, তোমাদের নিজেদের মাধ্যমে। দেখা যায় আজকে আমরা মনে মনে বলি আমরা বড় মুজাহিদ, আমরা বড় জিহাদকারী, আমরা নিজেদের নফসের সাথে জিহাদ করতেছি। তবে আজকে আমাদের অবস্থা কি হলো? লক্ষ্য করে দেখা যায় আমাদের ফিলিস্তিনে হাজার হাজার মা বোনের অবস্থা অনেক করুণ। শুধু এটাই না, ফিলিস্তিনের দিকে লক্ষ্য করলে কান্না চলে আসে। ছোট শিশু, তাদের অবস্থা কি? দেখা যায় একটা রুটি পেয়েছে, রুটি দিয়ে যে তরকারি খাবে এমন কোনো অবস্থা নাই তাদের। এই জন্য দেখা যায় তারা কি করতেছে, রুটির সাথে ঘাস শুয়ে খাইতেছে। আর আমরা মুসলমান দাবি করে বাংলার জমিনে বসে আছি আর বলতেছি আমরা মুজাহিদ হয়ে গেছি, আমরা বড় জিহাদকারী, আমরা নফসের সাথে জিহাদ করেছি। ওই জিহাদ চলবে না, কাজে আসবে না। কি জিহাদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ওয়া লা ইয়ানজুরু সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কলবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা কখনো কোনো মুমিনের বাহ্যিক দেখেন না, তাদের শরীরের দিকে তাকায় দেখেন না, কার শরীরটা কেমন, কে কেমন মোটা, কে কেমন চওড়া, কার হাইট কত ভালো, এটা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না তার চেহারা কে কত সুন্দর, এই চেহারা আল্লাহ তাআলা কেমন দেখেন না। আল্লাহ তাআলা দেখেন কলবুকুম, তোমাদের কল, যে তোমাদের অন্তরের চিন্তা কি। তোমাদের তো আল্লাহ তাআলা বলেছে যে তোমরা জিহাদ করো, তুজাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করো তোমার যে মাল আছে, সম্পদ আছে, সেই সম্পদের মাধ্যমে এবং তোমরা নিজেদেরকে। কিন্তু আজকে আমাদের অবস্থা কি দেখা যায়, আমরা কি করেছি, ইশতারাইতু তাসবিহা, আমরা ক্রয় করেছি তাসবিহ, মসজিদে বসে তাসবিহ লিখতেছি, কিন্তু ওয়াবাইউন সাইফুন, আমরা বিক্রি করে দিয়েছি তরবারি। একটা মুসলমান মুমিনের এটাই পরিচয় হবে যে তার কাছে থাকবে তরবারি। যখন কোন ইসলামের কাছে আঘাত আসবে, আঘাত যখন আসবে, তখন সে আগুনের মতো গরম হয়ে সে গরম হবে। ওয়াশাদ্দু ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল যেমন ইসলামের ক্ষেত্রে কঠোর, আমাদের তেমন ইসলামের ক্ষেত্রে কঠোর হতে হবে। আজকে দেখা যায় যে দাবি করতেছে
দেখতেছি আমি বড় মুজাহিদ হয়ে গেছি। তবে একটা বার কি খেয়াল করা হয়েছে যে ফিলিস্তিনের কি অবস্থা? আজকে আমাদের পরিচয়টা তুলে ধরতে গেলে এটা আসে সূরাতুল মুহাম্মাদের ভিতরে আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সূরাতুল মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলতে হবে আমরা তো দাবি করি আমরা রাসূলের উম্মত, আমরা রাসূলের আশিক, আমরা সুন্নি মুসলমান, দাবি করি কিনা বলেন? আমরা বলি আমরা রাসূলের আশিক, তবে লক্ষ্য করলে দেখা যায় আমাদের অবস্থা কি? আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মাদের মধ্যে বলেন ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। যখন দেখবা যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করলো তাদের দিকে তাকালেই দেখবা যে তারা পরস্পরে সহানুভূতিশীল হবে। তাদের দিকে তাকালেই দেখবা তারা যারা কাফের তাদের ক্ষেত্রে কঠোর হবে। আজকে আমরা কি দেখতেছি? তার উল্টাটা কি দেখতেছি? যে আর এখানে বসে বসে ভাবতেছি হায় আফসোস আমাদের ঈমান শেষ, আমাদের আমল শেষ, আজকে আবাবিল আসতেছে না, আমরা অনেক গুনাহ করে ফেলছি যার কারণে আবাবিল আসতেছে না। ঠিক আবাবিলের অপেক্ষায় 200 কোটি মুসলমান আবাবিলের অপেক্ষা তখন করেছিল যখন কাবা আব্রাহাম ভাঙতে এসেছিল, তখন তো মুসলমানের কোনো চিহ্নই ছিল না, তখন তো আবাবিলের অপেক্ষা করেছিল কারণ কোনো মুসলমান নাই যারা কাবাকে রক্ষা করবে। তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যিনি বলেছেন আল্লাহ কাবাকে তুমি ঠেকাও, তোমার কাবা আমার সাথে নাই, তখন তো আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়েছে। আর এখন কি আল্লাহ আবাবিল পাঠাবে? 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান পৃথিবীতে না হয় 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান, তাদের কি কোনো ইমানের জোর নাই? আজকে দেখেন লক্ষ্য করলে দেখা যায় সৌদির দিকে তাকান, কাতারের দিকে তাকান, তাদের অবস্থা কি? হাজার হাজার কোটি টাকা তারা ব্যয় করতেছে সিনেমা হলের পিছনে। যদিও সেটা রাসূলের দেশ, দেখেন লক্ষ্য করে তাকায় ওদিকে যে হাজার হাজার কোটি টাকা তারা ব্যয় করতেছে সিনেমা হলের পিছনে, কিন্তু ফিলিস্তিনে আমার যে মায়েরা আমার বোনেরা কান্না করতেছে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো, বলতেছে আইনাল আরব, আরব কোথায় গেল আজকে? তাদের দিকে কোনো লক্ষ্য নাই। কি অবস্থা! হায় হায় হায়! আজকে সিনেমা হল উৎপাদন হয়, আজকে হাজার হাজার টাকা দিয়ে আরব কান্ট্রিতে হিন্দুদের মন্দির তৈরি করে দেওয়া হয় ইসলাম। এটা কি দেখেন না আপনাদের চোখে এটা পড়ে না যে ফিলিস্তিনের শিশু কান্না করতেছে বলতেছে আমাদের কোথা থেকে আসবে? আমাদের তো জমিনই নাই। এগুলি কোন ফিলিস্তিনের যে জমি সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, হাজার হাজার বোমা রাখা হচ্ছে, আর আমরা বলতেছি যে আমাদের তো শান্ত নাই, আমরা যে ফিলিস্তিনে যাই যুদ্ধ করবো আমাদের শান্ত নাই। আল্লাহ তাআলা তো বলেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আজকে আমাদের কি এটা শব্দ নাই যে আমরা আমাদের নিজেদের মাকে কিছু ফিলিস্তিনের জন্য পাঠাবো? এটা কি আমাদের জন্য শব্দ নাই? অবশ্যই আমাদের জন্য শব্দ আছে। আমরা লক্ষ্য করলে দেখতে পারি প্রিয় মুসলমানেরা, আমরা যদি লক্ষ্য করে দেখি আমরা এটাই দেখব যে আমাদেরকে যদি আজকে বলা হতো ওখানে কনসার্ট হইতেছে, যদি কিছু করার সহযোগিতা করো তোমার নাম এখানে উপর দেওয়া হবে, 1 লক্ষ টাকা দেওয়া যাবে, কিন্তু মানুষ রেডি হয়ে যাবে, যাবে কিনা বলেন? অবশ্যই। তবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেমন করে আমাদেরকে চলতে বলেছেন আমাদের অবস্থা অনেক ভয়াবহ, আমরা তেমন করে চলতেছিলাম। আল্লাহ তাআলা বলেন যারা মুসলমান হবে তারা পরস্পরের সহানুভূতিশীল দেখাবে, তারা একে অপরের সাথে দয়া দেখাবে। তবে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আজকে আমরা মুসলমান আমাদের নিজেদের মধ্যেই কোনো মিল নাই। আমরা লক্ষ্য করলে দেখি যে আমরা কাফেরদের সাথে নিজেরা বন্ধুত্ব করেছি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পারি
হচ্ছে কিনা বলেন? অবশ্যই হচ্ছে। আমরা এটা লক্ষ্য করলে এটাও দেখি, আমরা বলি ওই ফিলিস্তিনকে সাহায্য কিভাবে করব, আমাদের তো কোনো তাকাত নাই, আমাদের তো সরকার অনুমতি দেয় না যে আমরা ওইখানে যে যুদ্ধ করব। না ভাই, আমি এটা বলতেছি না ওইখানে যে যুদ্ধ করবেন, এটা বলতেছি না। ফিলিস্তিনের যে পণ্যগুলো আছে ওইগুলো বয়কট করেন, এটা আপনার ইমানি দায়িত্ব। আউজিব আলাইনা আল জিহাদ ফিল ফিলিস্তিন। আজকে আমাদের জন্য ওয়াজিব, আমরা ফিলিস্তিনের জন্য জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। শুধু জিহাদ যে তরবারির মাধ্যমে করা এটা না, আপনি জিহাদ করেন এটার মাধ্যমে ফিলিস্তিনের যারা মারতেছে ওই ইসরায়েলি মার্কিনী যত পণ্য আছে সব পণ্যকে বয়কট করুন। হাজার দোকানদার আছে যারা এখন বিকাশে লেনদেন করতেছে, হাজার। একটু কি হৃদয় রক্তক্ষরণ হয় না ফিলিস্তিনের জন্য? একটু কি হয় না? একটু কি ভয় লাগে না? যদি আক্রমণটা আমাদের উপর আসতো, হায় আফসোস, তখন আমাদের কি হতো? সকলে আমাদের এটা ভাবা লাগবে যে যদি আক্রমণ আমার উপরে আসতো তখন আমার অবস্থাটা কি হতো, তখন আমি কি করতাম? আমরা মনে করতেছি যে আমরা নিজেরা আমল করে বেঁচে যাবো, তাসবিহ টিপব, আর মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর এটার মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা জানিয়ে দিব, আল্লাহ আমরা অনেক বড় ইবাদত করেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করেছি, আমরা যাকাত আদায় করেছি, আমরা হজ করেছি। আল্লাহ যখন আমাদেরকে ধরা হবে তোমরা কি জিহাদ করেছিলে, তখন কি উত্তর দিবা? বলেন না ভাইরা, আমাদেরকে যখন ধরা হবে, যখন তোমরা জিহাদ কি করেছিলে, কি উত্তর দিবা? রাসূলের তো হাদিস আছে, যদি কোনো ব্যক্তি জিহাদ বাদে মারা যায়, অথবা এটা মনে আশঙ্কা ছিল না যে আমি জিহাদ করব, যখন আমার ইসলামের বিরুদ্ধে কোনো কথা হবে তখন আমি জিহাদ করব, এটা যখন তার মনে আশা ছিল না, এই অবস্থায় সে মারা গেল, তাহলে সে মুনাফিক অবস্থায় মারা গেল। হাদিস আমরা জানি, নামাজের হাদিস। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন তোমরা আমার কাছে এসে বলবা, আল্লাহ আমি এই আমল করেছি, আমি সে আমল করেছি, আল্লাহ গো আমাকে মাফ করে দাও, আমাকে সুন্দর করে বানাইছো, আমি তো তোমার 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আল্লাহ দিনের মধ্যে তাবলীগের কাজ চালিয়ে রেখেছি, আল্লাহ গো আমি তো 5 বার মাসে তাবলীগে যাইতাম, আল্লাহ গো এমনটা না আমি চরমনাও যাইতাম, আমি সবসিরাও যাইতাম, আমি চুটফরাও যাইতাম, আল্লাহ গো এটার কারণে তুমি আমাকে মুক্তি দান করো। আল্লাহ তাআলা সেদিন বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেদিন বলবেন, আজ তোমাদের কোনো কথা শোনা হবে না, আজকে আমি তোমাদের মুখে মোহর মেরে তোমাদের আমার সাথে তোমাদের হাত কথা বলবে, আজকে তোমাদের কথার কোনো প্রয়োজন আসবে না, তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পা সাক্ষী দেবে তোমরা কি করেছো, কিভাবে খরচ করেছো, তোমাদের মালকে কিভাবে খরচ করেছো, তোমরা কোথায় চলেছো, তোমাদের পাশে ফিলিস্তিন এইভাবে মরতো, তোমরা কি সেটি খেয়াল রেখেছো, নাকি নিজের পরিপাটি নিজের সুসজ্জায় তুমি ঘুরে বেড়েছো?